আজকে আমি তোমাদের জন্য একদম রেস্টুরেন্টের মতো মটর মাশরুমের দুর্দান্ত রেসিপি শেয়ার করব। বন্ধুরা, দৈনন্দিন রান্নায় ব্যবহৃত মশলা দিয়ে একদম আলাদাভাবে তৈরি এই সহজ সুন্দর রেসিপিটা তোমাদের মন জিতে নেবে। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মটর মাশরুম বানাতে প্রথমে একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল গরম করে এতে 2 ছোট এলাচ, 2 লবঙ্গ এবং একটা ছোট দারচিনি দিয়ে দিলাম। গোটা গরম মশলা 10 সেকেন্ড মতো ভেজে এর মধ্যে দিয়ে দেব 2 রাফলি কাটা পেঁয়াজ, 10 থেকে 12টা রসুন কোয়া, 1 ইঞ্চি মতো ছোট টুকরো করে কাটা আদা এবং 2 কাঁচা লঙ্কা ভাঙা। এখন এগুলো 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। 3 মিনিট পর দেখো পেঁয়াজ সোনালি হয়ে ভাজা হয়ে গেছে, ট্রান্সলুসেন্ট হয়েছে, হালকা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে ডুমো করে কাটা টমেটো, সাথে সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং টমেটো গলা না পর্যন্ত অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এতে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে এটা কিছুক্ষণ হতে দেব। 3-4 মিনিট পর দেখো টমেটো খুব ভালো মতো নরম হয়ে গেছে, সাথে পেঁয়াজ রসুনও নরম হয়েছে। এখন গ্যাস অফ করে সামান্য জল দিয়ে একটা ব্লেন্ডিং জারে মশলাটা ঢেলে স্মুথ মশলার পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, মশলা পেস্ট করার আগে এটা ঠান্ডা করে নিও। আচ্ছা, এখানে আমি 250 গ্রাম ফ্রেশ বাটন মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আমি এটা 2 ভাগে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মাশরুমটা কেটে নিতে পারো। এরই সাথে 1 কাপ মতো ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। বন্ধুরা, বাজারে এখন মাশরুম মটরশুঁটি দুটোই অ্যাভেলেবেল, তোমরা সস্তায় পেয়ে যাবে। এখানে একটা বাটিতে ফুটন্ত গরম জল নিয়েছি। এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। এই সময় এর মধ্যে ধুলো ময়লা থাকলে সেটা বেরিয়ে যাবে, সাথে সাথে মাশরুমটা নরমও হবে। আর এই দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটোর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, একদম সিল্কি স্মুথ হয়েছে। এবার একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে এতে 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। গোটা মশলা কিছু সেকেন্ড মতো ভেজে নিয়ে এরপর এর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছি না, সেটা ঢেলে দিতে হবে। বাটিতে সামান্য জল গুলে এর মধ্যে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে তেল বেরোচ্ছে। 4-5 মিনিট পর ঢাকনাটা খুললাম। দেখো গ্রেভি প্রায় তৈরি হয়ে গেছে। আচ্ছা, মাঝে 2-1 বার ঢাকনা খুলে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হলুদটা আগে অ্যাড করেছি তাই এখন কম দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, সাথে অল্প গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে মশলাটা গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, ভীষণ সুস্বাদু খেতে লাগে এই মটর মাশরুমের সবজি, আর এটা বানানো খুবই সহজ। লুচি, পরোটা, রুটি, গরম ভাত সব কিছুর সঙ্গে এটা ভীষণই টেস্টি লাগে। আরও 1 মিনিট গ্রেভিটা কষিয়ে এর মধ্যে ফ্রেশ মটরশুঁটি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে মটরশুঁটিটা 2-3 মিনিট মতো কুক করে নেব। এতে মটরশুঁটির কাঁচা ভাবটা একদম চলে যাবে আর গ্রেভির সাথে কষানোর ফলে এর স্বাদটাও অনেকাংশে বেড়ে যাবে। 2 মিনিট পর যখন দেখবে মটরশুঁটি আর মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবে। জলটা দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে 1 চা চামচ দই অ্যাড করব। সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে দইটা না ফাটে। দইটা এখন দিলে দইটা ফাটবে না। তো 1 মিনিট পরে এর মধ্যে আমাদের গরম জলে সোক করা মাশরুমটা ছেঁকে অ্যাড করে দেব এবং গ্রেভির সাথে মাশরুমটা ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবারে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা এবং অল্প ধনেপাতা কুচি অ্যাড করে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব। তো এখন এটাকে ঢাকনা চেপে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট মতো হতে দেব। তো 6-7 মিনিট পরে ঢাকনাটা খুললাম।
তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্রেভি থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে গেছে এবং গ্রেভির কালারটাও কত সুন্দর রিচ এসেছে। তো একদম শেষে সবজিতে দারুণ ফ্লেভারের জন্য এর মধ্যে সামান্য কাসুরি মেথি এবং আরও কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট স্টাইল মটর মাশরুম। মটর এবং মাশরুম দুটোই খুব ভালোভাবে কুক হয়েছে, আর সাথে সাথে এর টেক্সচারটাও একদম রেস্টুরেন্টের মতো লাগছে, তাই না? বন্ধুরা, ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটা আমি একদম আলাদাভাবে বানিয়েছি। আজকে আমি এই দুর্দান্ত স্বাদের মটর মাশরুমের গ্রেভিটা সার্ভ করছি গরম গরম ভাতের সাথে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা এই ভিডিওটাতে একটা লাইক দিতে একদম ভুলো না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেটস পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে। তাহলে চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।